আলু পটলের ডালনা করে তো অনেক খেয়েছেন। একবার কুঁদরু আর আলু দিয়ে আলু পটলের মতো করেই একটা ডালনা রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো হয়। বাজারে এখন প্রচুর কুঁদরু পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম রাতের ডিনারের জন্য এই কুঁদরু আর আলু দিয়ে একটা ডালনা তৈরি করে ফেলি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নিয়েছি 500 গ্রাম কুঁদরু। কুঁদরুগুলোকে দুপাশটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে এগুলোকে মাঝখান থেকে চিড়ে নেব। দু টুকরো করব না, কিন্তু মাঝখানটা চিড়ে নিচ্ছি যাতে ভেতরে মশলাগুলো ঢুকতে পারে। কুঁদরু সবজিটা সাধারণত আমরা এই শুকনো শুকনো তরকারি অথবা একটু টুকটাক ভাজা করে খেতে পছন্দ করি, তবে একদিন এইভাবে করে দেখতে পারেন, রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। সমস্ত কুঁদরুগুলো কাটা হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আলু। আলুগুলোকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এগুলোকে বড় বড় টুকরো করে কেটে নেব। সাধারণত আলু পটলের ডালনা করলে আমরা যেরকমভাবে আলুগুলো কাটি ঠিক সেইভাবেই কাটবো, তবে তার থেকে একটু বড় সাইজ রাখছি। তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো ছোটো সাইজ অথবা লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। আমি আলুগুলোকে প্রথমে মাছের ঝোলের মতো করে চারফালি করে নিয়ে তারপর সেগুলোকে আড়াআড়ি করে দু টুকরো করে কেটে নিচ্ছি। কড়াইতে গরম করে নিয়েছি তেল। তেলটা আমি একটু বেশি পরিমাণেই গরম করেছি। এবারে কেটে রাখা কুঁদরুগুলো দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কুঁদরুগুলো একটু সময় নিয়ে ডিপ ফ্রাই করে ভাজবেন, তাহলে কুঁদরুগুলো একদম সফট হয়ে যাবে। আর যখন ঝোলের মধ্যে দিয়ে ফোটাবেন তখন সমস্ত ফ্লেভারটা এটা খুব ভালো করে সোক করে নেবে। কুঁদরুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। কুঁদরুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়েও খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোর গায়ে যখন হালকা সোনালি রং ধরবে তখন আলুগুলো এবার তেল থেকে তুলে রাখছি একই পাত্রের মধ্যে। আলু আর কুঁদরুগুলো ভাজার জন্য আমি কড়াইতে একটু বেশি তেল দিয়েছিলাম। সেই পুরো তেলটা আমার লাগবে না, সেই জন্য যতটা তেল লাগবে সেটুকু রেখে বাকিটা তুলে রাখছি। তারপরে কড়াইতে ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হোক ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি একটা টমেটো, 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। সব কিছু ছোটো ছোটো টুকরো করে কেটে এবার এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা আলাদা করে কুচিয়ে দিয়ে ভেজে নিয়ে তারপরে আদা টমেটোর পেস্ট দিয়ে সেটাও ভাজা ভাজা করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমি আজকে সব কিছু একসাথে বেটে সেইভাবেই রান্না করছি। এভাবেই যে করতে হবে এমন কোনো কথা নেই। আগে পেঁয়াজের পেস্ট দিয়ে কষিয়ে অথবা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আদা আর টমেটোর পেস্টটা দিয়ে কষিয়ে নিতে পারেন। পেঁয়াজ টমেটো আর আদার পেস্টটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে, অর্থাৎ যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা নুন। নুনটা দিলে পরে খুব তাড়াতাড়ি মশলাটা ভাজা হয়ে যায়। আমি এখানে 1 চামচ মতো নুন ব্যবহার করেছি। নুনটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম অথবা বেশি করে নিতে পারেন। মশলাটা ভাজা হতে থাক, ততক্ষণ আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর 8 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু জল দিয়ে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো ডাইরেক্টও দিতে পারেন, তবে গুঁড়ো মশলাগুলো যদি এইভাবে জলে গুলে দেন তাহলে মশলাটা পুড়ে যায় না, আর মশলাটা কষানোর পর তার স্বাদটাও বেশ ভালো হয়। মশলাটা ভালো করে গুলে নিয়েছি। এদিকে পেঁয়াজটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা জিরের, ধনে আর শুকনো লঙ্কার মশলার পেস্টটা। যেই বাটিতে মশলাটা গুলেছিলাম সেই মশলাটা খানিকটা বাটির মধ্যে লেগেছিল, সেই জন্য সামান্য একটু জল দিয়ে সেই মশলাটা ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরই মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে পরে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য চিনিটা দিচ্ছি। আর চিনি দিলে টেস্টেরও বেশ সুন্দর একটা ব্যালেন্স তৈরি হয়। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি, তবে আপনি যদি মিষ্টিটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন, আর যদি আরেকটু বেশি মিষ্টি দিতে চান তাহলে সেটাও দিতে পারেন। এবারে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। মশলায় যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা কুঁদরু আর আলুগুলো এর মধ্যে দিয়ে আরও 2-3 মিনিট বেশ ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। এই সময় আগুনের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, তা না হলে তলা থেকে মশলাগুলো পুড়ে যেতে পারে। 2-3 মিনিট মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ততটাই দেবেন যতটা আপনি গ্রেভি রাখতে চাইছেন, আর সেইভাবে দেবেন যাতে আলু আর কুঁদরুগুলো সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। জলটা দিয়ে সবকিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কিচেন কিং মশলা।
যদি কিচেন কিং মশলা না থাকে তাহলে সেক্ষেত্রে গরম মশলা দিতে পারেন। তবে কিচেন কিং মশলা দিলে এর স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর এটাকে চাপা দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। মিনিট 10 মতো একটু ফুটিয়ে নেওয়ার পরে তারপর একবার চেক করে দেখে নেব আলু আর কুদ্রুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু আর কুদ্রুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। তৈরি আলু কুদ্রুর ডালনা। পটলের ডালনা না খেয়ে একদিন এইভাবে আলু কুদ্রুর ডালনা বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভাতের সাথে তো বটেই, রুটির সাথেও বেশ ভালো লাগে খেতে। কুদ্রু ভাজার একটা রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আরও নানা রকম নিরামিষ রান্নার রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেগুলোও আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।